নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? ফ্লেভার অফ লাইফের একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। গরম তো পড়েই গেছে, আর আমরাও সপরিবারে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তো আমাদের ছিল সকাল 6টার বাস, তো আমরা সবাই উপস্থিত হয়ে গেছি, বাসেও উঠে গেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ট্রেনের টিকিট পাইনি, যেহেতু আমরা হঠাৎ করে প্ল্যানিংটা করেছি, তো তৎকাল টিকিট আমরা পাইনি, তাই বাধ্য হয়ে বাসেই যেতে হলো। কিন্তু বাস জার্নিটা আমার পক্ষে খুবই প্যাথেটিক, আমার খুবই কষ্ট হয়। তার থেকেও বেশি কষ্ট হচ্ছিল বিভূষণার জন্য, যে ওর তো প্রথম বাস জার্নি, আর প্রথম এত দূরে ঘুরতে যাচ্ছে, সেই জন্য একটু টেনশনে ছিলাম। তো সত্যি বলতে মা সাথে গিয়েছিল, তো সেই জন্য সেই টেনশনটা অনেকটাই লাঘব হয়েছিল। আর দেখো, এটা হলো আমাদের হোটেল রুম। আমরা এসি রুম নিয়েছিলাম, ডবল বেডের। আমরা 2-3টে রুম নিইনি, আমরা 6জন গিয়েছিলাম, তো এই রুমেই আমাদের হয়ে গেছে। তো যাই হোক, আমরা একদম গিয়ে সমুদ্রে স্নান টান করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়েছি আবার একটু বিচের ধারের দিকে। তো এত ঘিঞ্জি পরিবেশ, কি আর বলবো, কোথাও আর সেই রকম পিসফুল জায়গা নেই আর এখানে। আর তার উপরে আমরা গেছিলাম পুরো সিজনে, ঈদের সময়, আরও প্রচুর লোক ছিল। তো যাই হোক, ট্যুরিস্ট জায়গা তো লোকজন থাকবেই, সেটা ভাবলে আর হয় না। আর দেখো, এটা হলো নিউ দীঘার কফি হাউস, যেটার কনস্ট্রাকশন ছিল একটা জাহাজের থিমে, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর আমরা এখানে ঢুকে সবাই, যেহেতু কফি হাউস তো কফি খেতেই হবে, তো আমরা সবাই মিলে একটা করে কফি নিয়ে নিলাম, যেটা খেতে আমার মোটেও ভালো লাগেনি, ভীষণই তিতো ছিল। জানি না যে হট কফি এত তিতো লাগে কি না। তো যাই হোক, তারপরে আর তোমরা এখানে এসে কফি খাও না খাও, সবাই অবশ্যই চিকেন বিরিয়ানিটা ট্রাই করতে পারো। আমরা এখান থেকে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম ফেরার দিন, যেটা খুবই ভালো ছিল, খুবই টেম্পটিং ছিল। সত্যি বলতে আমার তো খুবই ভালো লেগেছে, তাই তোমাদেরকে বলবো, তোমরা যদি এখানে আসো বিরিয়ানি খেতে চাইলে কফি হাউসের বিরিয়ানিটা খেও। তো আমরা এখান থেকে কফি টফি খেয়ে একদম রুমে চলে গেলাম রাতের খাবার নিয়ে। এই হচ্ছে আমাদের ডিনার। দেখি কি আছে ডিনারে বলতো। তরকা আছে আর হচ্ছে চানা আছে, রুটি, লঙ্কা। দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়েছিলাম আউটসিং করতে। আমরা একটা টোটো ঠিক করেছিলাম, টোটো না অটো ঠিক করেছিলাম। তো উনি আমাদের পুরো দীঘার যে উড়িষ্যা পাড়টা আছে, ওই দিকে উড়িষ্যার দিকটা আমাদের ঘুরিয়ে দেখালেন। আর দেখো, এটা একটা মন্দির ছিল, রাধাকৃষ্ণ মন্দির। আমার খুবই ভালো লেগেছিলো মন্দিরটা। এটা হচ্ছে আরেকটা মন্দির, চন্দনেশ্বর মন্দির। এই মন্দিরটাও বেশ ভালো, কিন্তু এত রোদ, এখানে বেশিক্ষণ থাকাই যাচ্ছিল না, যেহেতু খালি পায়ে হাঁটতে হয়, ভীষণ রোদ। তো আমরা মোটামুটি দেখে তারপরে আমরা চলে এলাম তালসারি এসে আমরা সকালের টিফিনটা সবাই মিলে করে নিলাম। আর দেখো, এদিকটাতে আমরা যেখানে নৌকা করে একটু দূরের দিকে একটা দ্বীপে ঘুরতে যাই, সেখানে অবশ্য আমি যাইনি, আমার 2 ভাই গিয়েছিল। আমরাই কাছাকাছি একটু জল পেরিয়ে সামনে হেঁটে গিয়েছিলাম। তবে কি তালসারিতে সেরকম এক্সাইটিং কিছু আমি দেখিনি, শুধু এই ফাঁকা বিচ আর ফাঁকা রোদ, আমার অতটা ভালো লাগেনি। তারপরে আমরা চলে এলাম, চলে এসে একটু সমুদ্রে গেছি স্নান করতে, তার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ও দেখো পেয়ে আছে। আর এইদিকে দেখো কতটুকু একটা বাচ্চাকে একদম সমুদ্রের জলে এনেছে। তো ওকে দেখে আমরাও ভাবলাম যে বিভূষণাকেও আমরা নিয়ে এসে একটু ওর প্রথম সমুদ্রে নামার একটা ছবি তুলে রাখবো। তারপরে আমরা সন্ধ্যাবেলা চলে এলাম পাশেই দীঘা বিজ্ঞান মঞ্চ বলে একটা আছে, মিউজিয়াম বেসিক্যালি। তো সেই মিউজিয়ামে আমরা গেলাম। এখানে সায়েন্টিফিক অনেক জিনিসপত্র ছিল, আর সামুদ্রিক জিনিসপত্র, সামুদ্রিক প্রাণী, গাছপালা, এই ধরনের অনেক কিছু ছিল। তো আমরা সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আমি যখন 10-11 বছর আগে এসেছিলাম তখনও এটা ছিল, কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়েছে। সময় পরিবর্তন হয়, অর্থাৎ চেঞ্জ তো হবেই, তাই না? তো দেখো, এই খেলাটা আমাদের টিফিন বক্সে, পেন্সিল বক্সে থাকে, আমরা ছোটো ছোটোভাবে খেলি, সেটারই একটা বড় আমি খেলার ট্রাই করছিলাম। আর এই খেলাটাও অনেকভাবে আমি অনেক ভিডিও দেখেছি, তোমরাও দেখে থাকবে, তো সেটাও আমি একটু ট্রাই করে দেখছিলাম। আর জানো তো, আমরা কিন্তু ওই দিনই ফিরে এসেছি। আমাদের কিন্তু ওই দিনটা থাকার কথা ছিল, যে পরের দিন সকালে ফিরবো, কিন্তু আমরা দ্বিতীয় দিনই রাতের বাস ধরে চলে আসি, যেহেতু আমরা ওই দিনও বাসের টিকিটটা, ট্রেনের টিকিটটা পাইনি, তাই আমরা বাসের টিকিট কেটে ওই দিন রাতেই আমরা ফিরে আসি। তো
তো যেহেতু বাসেই ফিরতে হবে তাই আমরা ভাবলাম যে সকালে ফেরার থেকে বেটার হবে আমরা রাতের বাস ধরি, খেয়ে দিয়ে তাতে আমরা রাতের মধ্যে সুন্দর ঠান্ডায়, যদিও এসি বাস ছিল মানে তাও একটা কমফোর্টেবলি ঘুমিয়ে একেবারে বাড়ি চলে আসতে পারবো তাড়াতাড়ি। আর সকালবেলা গেলে গরমে জ্যামে অনেকটাই কষ্ট হয়, বিভূষণারও অনেকটা কষ্ট হয়, তাই আমরা রাত 11:30টার বাস ধরে একদম ভোর 6টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছি। তো এই হলো আমাদের দীঘায় তোলা কিছু ছবি, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।